সকাল হতে গোসল সেরে রান্নাঘরে গেল টুইটুবানি। নীল রঙের একটি সুতির কাপড় পরনে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিদায় তার মনে কিছুটা ভয়ও লাগছিল। শাশুড়ি মায়ের কথার যে তেজ, আজ না আবার কি কি শুনতে হয়। টুইটুবানির ভয় সত্যি হলো যখন সে রান্নাঘরে ঢুকলো। শাশুড়ির রুটি বানানো শেষ, আলু ভাজা শেষ, চা বসিয়েছে চুলাতে, সালমা পেঁয়াজ কাটছে ডিম ভাজার জন্য। টুইটুবানিকে চোখে পড়তে সালমা হাসলো। শাশুড়িকে তাতিয়ে দেওয়ার জন্য কিছুটা ঠেস মেরেই বলল, কি গো বোন, আমার দেওরা ছাড়লো তোমারে? এতক্ষণে তোমাকে রাত পোহাইল? জামাল আক্তার এতক্ষণ ছোট বউকে খেয়াল করেননি, কিন্তু বড় বউয়ের কথাই খেয়াল করলেন এবার। ছোট বউয়ের ভেজা চুল দেখলেই যেন ভদ্রমহিলার শরীরে আগুন লেগে যায়। আজও তার ব্যতিক্রম ঘটল না। টুইটুবানির ভেজা চুল দেখে তিনি প্রায় খেকিয়ে উঠলেন। ও মাগো মা, আগুন লাগতো না তোমার ওইখানে? মাগো, রাজার মাইয়া তুমি, সারাদিন খাইবা আর ঘুমাইবা, তোমার কোনো কাম করতে হইব না, বান্দিগিরি করার লাইগা তো আমরা আছি। টুইটুবানি শাশুড়ির সাথে তর্ক করল না মোটেও। মাথাটা নামিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, রাতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো, তাই উঠতে পারি নাই আম্মা। আমার ফোলার আক্কেল জ্ঞান ছাড়া কাম দেখলে আমি অবাক হইয়া যাই। যে বউ ফোলাফাইন দিতে পারব না, হেই বউয়ের লগে তার এত সোহাগ কইতে আহে। কে জানে, আমি হইলে ফিরও চাইতাম না। টুইটুবানি মাথাটা নামিয়ে রাখল যে আর উঠালো না। কোনো জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করল না। আজ টুইটুবানিদের বাড়িতে মেহমান এসেছে, মাত্র 2 জন মেহমান, অথচ রান্না করতে হয়েছে কত রকমের পদ। ইলিশ মাছ ভাজা, চিংড়ির দো পেঁয়াজা, ডিম বোনা, দেশি মুরগির ঝোল, করলা ভাজি আর ডাল। সব রান্নার দায়িত্ব ছিল টুইটুবানির ঘাড়ে। নিয়মই এমন, যে মেয়ের বাপ কম টাকা যৌতুক দিবে, সেই মেয়েকে শ্বশুরবাড়িতে গাদার খাটনি খেটে বাকি টাকা পাওনা পরোক্ষভাবে শোধ করতে হবে। তার উপর যদি হয় বাচ্চা দিতে অক্ষম, তাহলে তো ভালোই। উঠোনে মোড়া পেতে গল্প পেতেছেন জামেলা। সাথে আজকের মেহমান মানে তার বোন রেহানা এবং বোনের মেয়ে বুকুল, সাথে সালমাও আছেন। সালমার ছেলে মেয়ে নানার বাড়িতে গিয়েছে বিদায় সালমার বিশেষ কোনো কাজ নেই এখন। গল্প করা, সাথে টুকটাক এগিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া কোনো এক বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে। রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যায় সেই কথা। টুইটুবানির রান্নার শেষের দিকে, তাই তার মনোযোগ আড্ডার ভেতরেই। কথায় কথায় রেহানা বেগম বললেন, আপা, আমাগো সোলাইমান্নার ঘরে দেখি কোনো ফুজি নেই, বউয়ের কি সমস্যা আছে কোনো? জামেলা আক্তার কিছুটা শুনিয়েই বললেন, সমস্যা আছে দেখেই তো 5 বছরেও কোনো ফলাফল হওয়াইতে পারে নাই। তোর ফুতের বউ তো তাইলে বেডিই না। কথাটা বলে রেহানা বেগম ফিক করে হেসে দিলেন। মনে হলো যেন দুনিয়ার সবচেয়ে মজাদার কথাটা উনি বলে ফেলেছেন। রেহানার সাথে তাল মিলিয়ে হাসল সালমা। জামেলা ঠোঁট চিপে হেসে বললেন, আর কইস না, আমার দুঃখের কপাল, পোলা বিয়া করাইলাম এমন মাইয়ার লগে যার রূপ নাই, সিঁড়ি নেই, গুণ নেই, আবার আমার পোলাডারে বাপ ডাকু শুনাইতে পারে নাই। কত আশা ছিল বকুলটার লগে ফুট বিয়া দিতাম। কথাটা বলে ভদ্রমহিলা এমনভাবে আফসোসের শ্বাস ফেললেন যেন এই দুনিয়ায় এর চেয়ে বেশি আফসোসের মতন ঘটনা অবশিষ্ট নেই। রান্নাঘরে থাকা টুইটুবানির মুখ শুকিয়ে গেল, ঘৃণায় ভরে গেল অন্তর। এই দুনিয়ায় তার শাশুড়ির প্রতি যতটুকু ঘৃণা জন্মেছেন, ততটুকু বোধ হয় আর কারো প্রতি জন্মাবে না। রান্না শেষ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে। তাকে দেখে বকুল হাসি মুখে এগিয়ে এলো, নিঃসংকোচে জড়িয়ে ধরে বলল, ভালো আছো ভাবি? হ, ভালাই আছি। টুইটুবানির উত্তরে ঠেস মেরে ঝামেলা বললেন, তোর ভাবি ভালাই থাকে বকুল, দেখোস না পায়ে রুনু জুনু নুপুর পরে, কানে স্বর্ণের দুল পরে, আমার ফোলা তো
তারে সুখ দিয়া উড়াইয়া রাখছে। আহা, এমনি কেন কইতেছ খালা? ভাবি ভালা মানুষ, তারে ভালোবাসবো ভাইজান, হিডে তো স্বাভাবিক। মুখ ব্যাংসালেন ঝামেলা। আর ভালা মানুষ আমরা তো থাহি, আমরা জানি কুদ্দুর ভালা। আপনাগো ছাইয়া আমি কানা হইলেও বেশি ভালা একটুক তো আপনি মানবেন আম্মা, তাই না? বোবা টুইটুবানির মুখের ধারালো বলিতে তাজ্জব বনে গেলেন ঝামেলা। বাতাস বইছে তখন চারপাশে, গাছপালা উন্মাদ নড়ছে সে বাতাসে। ঝামেলা খেপে গেলেন, মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, একদম মুখ লাড়বানা, টাইন্নে হিচড়া দিমু মুখটা, হেডেই তো পাখি রাখছেন। আর কথাটা বলে হনহনিয়ে ঘরে চলে গেল টুইটুবানি। রেহানা বেগম অসন্তুষ্ট গলায় বোনকে বললেন, মালোমা আফা, তোর পুতুর বউয়ের দি এই মেজাজ? ঝামেলা আক্তার সাপের মতন ফুসফুস করে বললেন, ওর মেজাজের আইস 40 করুম। মাগির খাইয়া দাইয়া গতর ভাইরা গেছে না, ওর গতর কমামো। খাউন কির যে আমার মুখের ওপর কথা কইব, কত বড় সাহস! ঘরের ভেতর গিয়ে চোখের জলটুকু ছেড়ে দেয় টুইটুবানি। ফুপিয়ে উঠে সে। বিছানায় সোলাইমান উপুর হয়ে শুয়েছিল। বাহিরের টুকটাক কথা তার কানেও গিয়েছে সামান্য, কিন্তু নিদ্রাগুড়ে তেমন ঠাহর করতে পারেনি কি হয়েছে। কিন্তু হুট করে কান্নার শব্দ পেতে সে দৌড় পড়িয়ে উঠে বসল। টুইটুবানি গলাস্বর তার সেনা, কান্নার শব্দ তার মুখস্থ। আম্মা মেয়েটার এত কাঁদাইছে যে মুখস্থ না করেও পায়নি। খাট থেকে নেমে হন্তদন্ত পায়ে স্ত্রীর সামনে এসে দাঁড়ালো, বাহুতে হাত রেখে ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কাঁদো কেন? আম্মা কি আবার বকছে? টুইটুবানি স্বামীর হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। রুষ্টে কণ্ঠ বলল, আমারে ধরবেন না, সরেন এইখান থেকে। এই জীবনে আপনি কি করতে পারছেন আমার লাইগা? আম্মা বকছে কিনা এর দূর কথা কওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারছেন? পারেন নাই। কিচ্ছু যখন করতেই পারবেন না, তাইলে জিগেয়া লাভ কি? হ্যাঁ, আমার জ্বালা বাড়ান। টুইটুবানির এমন হিংস্র অভিযোগের আগে কখনো দেখেনি সুলাইমান। স্বভাবেই ভীষণ অবাক হয়ে গেল। চমকি তো গলায় বলল, পরাণ, আপনি সোহাগের ডাকার আমারে ডাকবেন না। আমার জীবনটা একবারে ধ্বংস করে দিছে আপনার আম্মায়। উঠতে বইতে খাইতে হইতে সবসময় খালি আমার দোষ আর দোষ। কেন আমারে নিয়ে এত তার সমস্যা? একটাবার জিগাইছেন? একটাবার মুখ ফুটটা তার কথার প্রতিবাদ কইরা কইছেন যে মা হইতে না পারাটা আমার অন্যায় না? হেডা আমার হাতে নাই? তাইলে কি এর সোহাগ আপনি দেখাইতে আহেন? হ্যাঁ, সবকিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে, যেমনই সীমাবদ্ধতা ছিল টুইটুবানির ধৈর্যে। কিন্তু মেয়েটার ধৈর্যকে ভরা সমাজে এত ঘাত প্রতিঘাত সইতে হয়েছে যে আজ সেই বাঁধ ভেঙে গিয়েছে। মেয়েটা হয়ে উঠেছে উন্মাদ। এমন উন্মাদ টুইটুবানি সোলাইমানের কাছে অপরিচিত। তবুও সে শান্ত করার চেষ্টা করলো মেয়েটাকে। আস্তে কথা কও, বাইরে হ বলেই শুনব। এমন কথা কইতেছ কেন? আম্মা তো তোমার বড় গুরুজন, তাই না? আরে রাহেন আপনার গুরুজন, আপনার আম্মা গুরুজন, আর আমার বাপ কি ছিল? হের গায়ে তো হাতও তুলতে ভুলে নাই আপনার পরিবারের মানুষ। বেহেস্ত বেহেস্ত কইয়া কইয়া আপনি আমার জীবনটা নরক বানাই দিছেন। কখনো কিচ্ছু কই নেই। ভাবছি শাউরি যেমন হোক, জামাই তো মনের মতন, কিন্তু আর কত? আপনার আম্মা যেই কথা কয় বোবারও মুখে বুলি ফুটবো সেই কথা শুনলে, অথচ আপনার মুখে বুলি ফুটে নাই। এত বেহেস্ত নিয়ে যদি চিন্তাই আসিল, তাইলে আপনি আমারে কেন বিয়ে করছিলেন? বেহেস্তের পছন্দের মানুষরে করতে তাইলে তো আর আমার জীবনটা শেষ হইতো না। আমি তোমারে ভালোবাসছিলাম বইলেই তো বিয়ে করছিলাম ময়না। সুলাইমানের কথা আরো বাড়ার আগে বাহির থেকে ঝামেলার গালিগালাজ ভেসে এলো।
ঘরের সব কথাই যে উনি শুনেছেন তাই স্পষ্ট হলো ওনার গালিগালাজে। টুইটুবানি দাঁত কিরমির করে বলল, আপনার বেহেস্তের মুখ দিয়ে দেখেন কেমন কথা বাইর হইতেছে, তাও আপনি কিছু কইবেন না? এত অপমানে যদি আমার প্রাপ্যই, তাইলে কন অহনি গলায় ফাঁসি দেই, জুল্লা যায় ফ্যানের লগে, আপনারে শান্তি দিয়ে যায়। টুইটুবানির কথায় যে একটা হুমকির আভাস ছিল তা সুলাইমানের বুঝতে অসুবিধা হলো না। সে তাই ধমকে উঠল তার শখের ময়নাকে, কি কইতা সুইডি, পাগল হইছ? চুপ কইরা বহ, আমি আম্মারে থামাই আইতেছি। কথা শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সুলাইমান। জামেলার কণ্ঠস্বর তখন প্রায় আকাশ ছুঁইছে। ছেলেকে ঘর ছেড়ে বের হতে দেখে তার হাপিত্যেশ যেন সীমানা ছাড়ালো। পুত্রে ফুত, কোন আজরাইল বিয়া কইরা আনছত্রে ফুত, ঘরে গিয়ে আমার নামে তোর কাছে কান বাড়ি করে। এদিকে এতটি মানুষের সামনে কতটি কথা শুনেই গেল, আমি কি অপমান পাইপ্য? সুলাইমান ঝগড়া থামানোর জন্য মায়ের কাছে যেতে নিলে ঘর ছেড়ে বেরিয়ে আসে টুইটুবানি। কাপসের আগে থরথর করে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে ভীষণ। সে আঙ্গুল উঁচিয়ে শাশুড়িকে বলল, আপনি একটা ঝালিম, অসভ্য, বেয়াদ্দপ মহিলা। আপনার মতন শাশুড়ি থাকলে কোনো মাইয়েই ঘর করতে পারবো না। আচমকা পুত্রবধূর মুখের এমন শব্দ আশা করেননি জামেলা। সচরাচর তো মেয়েটা সুফি থাকতো, অথচ আর সামান্য ব্যাপারে এতটা ছুটে গেল কেন? টুইটুবানির লাগামহীন বাসায় দমকে উঠল সুলাইমান। টুইটুবানি, খবরদার, আম্মারে তুমি কি কইতেছ, মুখ সামলাও। গগন কাঁপিয়ে দেওয়া সুলাইমানের ধমকে কেঁপে উঠল সকলে। টুইটুবানি আরও উদ্বান্ত হয়ে উঠল। তার বাবার সাথে এই পরিবার যে ব্যবহার করেছে সেটা সে কোনো মতেই বলতে পারছে না। তাই তার রাগ ফাল্লায় ফাল্লায় বাড়ছে। সে সুলাইমানের ধমকের বিপরীতে একরোখামি করে বলল, থাকমু না, চুপ। আপনার তো বেহেস্ত ফাউনের লোভ, কিন্তু আমার জীবনটা যে নরকে পুড়িয়া যাইতেছে তা দেখেন না? ঝামেলা আক্তার যেন মোক্ষম সময় পেয়ে গেলেন। ছেলে ও ছেলের বউয়ের মাঝে এমন ঝড় আগে কখনো ওঠেনি। তাই আজকের এই মোক্ষম সময়টা উনি ছাড়তে চাইলেন না, বরং মরা কান্না জুড়ে দিলেন। নাটকীয় ভঙ্গিতে রান্নাঘরে ছুটে গিয়ে বটিটা নিয়ে নিজের গলায় দৌড়লেন। আর আচমকি কাজের মানে খুঁজে পেল না কেউ। ঝামেলা আক্তার কাউকে কিছু বলতে না দিয়ে নিজের ছেলের উদ্দেশ্য বললেন, সুলাইমান না, তুই যদি এখনই এই উড়ানে দাঁড়াইয়ে এই মাইয়ারে 3 বার তালাক না দেস, তাইলে আমি আমার গলাটা হালাই দিব। বিনা মেঘে যেন বজ্রপাত হলো। হতভম্ব হয়ে গেল সকলে। টুইটুবানি অবাক চোখে তাকিয়ে তারপর উচ্চস্বরে হেসে উঠল। স্বামীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, নেন, এবার বেহেস্তের বাসাইয়ে আমারে বিদায় দেন। আপনার আম্মা মেলা বছর ধরেই এই দিনটার অপেক্ষা করছে। আপনার বেহেস্তের মনের আশা পূরণ হয়েছে আইস। হ্যাঁ বালা কইরেই জানে এই দুনিয়ায় হেরে আপনার চাইয়া বেশি ভালো কেউ বাসতে পারে নাই। নেন, মায়ের পোলা মায়ের কাছেই যান। এই জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আপনারে আমি বুঝাইতেই পারলাম না যে মায়েরাও অন্যায় করতে জানে, মায়েরাও ভুল হয়। স্ত্রীর থমকে যাওয়া মুহূর্ত। এমন নাটকীয় ভঙ্গিতে কেউ কখনো এর আগে ছেলের সংসার নষ্ট করেছিলেন কিনা সেটা জানা নেই টুইটুবানির। চোখের সামনে বেশি উঠছে নিজের আসন্ন ভাঙা সংসারটির চিত্র। সে জানে শাশুড়ি যখন গলায় বুটি ধরেছেনি, আজ তার তাহলে কোনো ক্ষতি নেই, এই বিয়ে ভাঙবে, চিরধার্য তা। তার উপর শ্বশুরও বাড়িতে নেই, ব্যবসার কাজে আবারও শহরে গিয়েছেন। তিনি বাড়িতে থাকলে এত বড় ঘটনা কখনোই ঘটত না। নিজের ভাঙা সংসারের চিত্র কতবার চোখে ভেসে উঠল, শিউরে উঠল মন। যতই সে সুলাইমানের উপর রাগ করুক, অভিমান করুক, কিন্তু ভালো তো বাসে অনেক। তার জীবনে সুলাইমানে একমাত্র সেই মানুষটা যাকে টুইটুবানি নিজের সুখ, স্বপ্ন সব ভেবেছিল।
জামেলা আক্তার ছেলে নিস্তব্ধতায় আবারও চেঁচিয়ে উঠলেন, কিরে সোলাইমান না, দে তালাক, এখনই তালাক দিবি, নইলে আমার লাশ দেখবি। জামেলার হুমকি মারাত্মক রকমের সত্যি মনে হচ্ছিল। ওনার বোন রেহানা বেগম দৌড়তে গেলেন ওনাকে, কিন্তু জামেলা আক্তার ধমকে উঠলেন বোনকে, আমার কাছে আইবি না রুনু, কেউ আমার কাছে আইলে তারও শেষ করে দেব। এদিকে আমার ফোলার কথা হইতেছে। রেহানা বেগম বিচলিত ভঙ্গিতে বোনকে বুঝালেন, আপা বড়ি ডাটা ছাড়, লাগিয়ে যাইব তো, এটি কোনো কাম হইল? ফোলার বউয়ের উপর রাগ করে কেউ এমন করে? ছাড় কইলাম। রেহানা, সালমা, বকুলের চিৎকার চেঁচামেচিতে ততক্ষণ অবশ্য পাড়া প্রতিবেশীদের ভিড় জমে গিয়েছে। সবাই আতঙ্কে চিৎকার করছে। কেবল আতঙ্ক নেই একজনের ভেতর, সে হলো টুইটুবানি। কারণ মেয়েটা জানে তার শাশুড়ি কখনোই নিজের ক্ষতি করবেন না। এসব মানুষ অন্যের ক্ষতি করতে পটু, কিন্তু নিজের ক্ষতি কোনো দিন করে না। তাই এ সকল নাটকই অন্তঃস্থলে পৌঁছায় না তার, বরং সামনের দিকে তাকিয়ে হেসেই বলল, কি হইল? আপনার আম্মা তো এদিকে মইরা যাইতেছে, হেরে বাঁচান তাড়াতাড়ি, দেন তালাক আমারে, হেরপর তো আপনার জীবন সুখ আর সুখ। আমি পোলাপাইনের মুখ দেখাইতে পারি নাই, কিন্তু হেরপর যারে আনবেন হ্যাঁ নিশ্চয়ই দেখাইব। আপনার আম্মার মনের মতন হইব, তাই না? আজ তো আপনার সুখের দিন, আনন্দের দিন। অতি দুঃখে মানুষের বিবেক বুদ্ধি নাকি লোপ পায়। টুইটুবানের ক্ষেত্রেও তা হলো। এতটাই ফাতর হয়ে গেল সে যে কি বলছে না বলছে নিজেও জানে না, আবার হয়তো জানে। জামেলা আক্তার ছেলের নিচ্ছুপতা সহ্য করতে না পেরে হিংস্র কণ্ঠে বললেন, চুপ করে আসোস কেন? তুই কি চাইতাছোস? আমি গলায় ফুসটা দিয়ে মরি? সোলাইমান এবার বহু সময় পর সকলের উদ্বিগ্নতাকে শান্তি দিয়ে কথা বলে উঠল। রাশবাড়ি গম্ভীর কণ্ঠে বলল, মরো আম্মা, তোমার হায়াত যদি এই পর্যন্তই হয় তাইলে আমি আর কি করতে পারো? আল্লাহ তাআলা যদি তোমার মরণ লেখা রাখে আইজি এই মুহূর্তে, তাইলে কার সাধ্য দিয়েছে তা বদলানের? কারো সাধ্য নেই। সোলাইমানের কথা যেন বিস্ফোরণ ঘটালো এমন ভয়ঙ্কর মুহূর্তে। প্রথমত কেউ বুঝে উঠতে পারল না ও কি বলেছে, কিন্তু যখন বুঝে উঠল তখন তাজ্জব বনে গেল। সবারই অবাকের পাল্লা ভারী হয়ে গিয়েছে। বিশ্বাসই করতে পারল না কেউ যে সোলাইমান অতি মা ভক্ত। সোলাইমান মাকে মরে যেতে বলছে। জামেলা তো বিস্মিত চোখে তাকিয়ে কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অবাক স্বরে বললেন, আমারে মইরা যাইতে কইতাছস? সোলাইমান ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মইরা যাইতে বলার কি আম্মা? আমি কেবল এটাই বুঝাইলাম, তুমি মরো কিংবা যা ইচ্ছা করো, আমি তালাক দিব না। এই মাড়ি বাঘ হইয়া গেলেও আমি ওরে ছাড়ুম না। ছাড়বি না? না আম্মা, ছাড়ুম না। আজ থেকে 5 বছর আগে যখন আমি ওরে ভালোবাসা ফেলছিলাম, নিজের পছন্দর কথা আব্বারে জানাইয়া কইছিলাম বিয়া করলে ওরই করুম, ঠিক তখনই আমি ওরে চিরজীবন আমার কইরা রাহুনের সিদ্ধান্ত নিয়েই কথাটা কইছিলাম। এমনি তো কই নাই আম্মা, যে মাইয়াটা চিরটা জীবন আমার মুখের দিকে তাকাইয়া তোমার হগল অত্যাচার অপমান সহ্য কইরা গেছে, তারে আমি ছাড়ি কেমনে কও? 5টা বছরে কত হাজারবার তুমি তারে শুরু করছো, কিন্তু ওই মুখটা বুঝা সব সহ্য করছে। আমি কইতাম, ময়না আম্মা হইল বেহেস, তার দুঃখ দিও না। মাইয়াটা হেই কথা মান্না চলছে, তুমি তারে কষ্ট দিলেও সে তোমারে দেয় নাই। এমনকি সেদিন তার আব্বার এমন বড় অপমানের পরেও হ্যাঁ কথা কয় নাই। এমন একটা মানুষরে আমি কেমনে ছাড়ুম, কইতে পারবা? আল্লাহ যে আমার এ কামের ক্ষমা করব না। ছেলের কথায় হতভম্ব জামেলা। বটি ধরে রাখা মুঠোটা ঢিলে হয়ে এলো। হ্যাঁ যদি কিছু না কইয়েই থাহে, তাইলে আইজ আমার লগে এই সোফা কে করলো? সোলাইমান হাসলো। 2 কদম এগিয়ে গিয়ে স্ত্রীর বাহু জড়িয়ে ধরল। টুইটুবানি তখনও বিশ্বাস করতে পারছে না
তার স্বামী আজ প্রতিবাদ করছে। তার এত বছরের আফসোস গুছিয়ে দিয়েছে এই মুহূর্তে। মা ভক্ত ছেলে আজ মায়ের মুখের উপর সত্যটুকু বলছে। আম্মা, লেবু বেশি চিপলে তিতা হইয়া যায়, এই কথা শুনছিলা? তুমি লেবু বেশি চিপা ফেলছ, তাই তিতা হইতে বাধ্য হইছে। একটা মানুষ আর কত কথা সহ্য করবো কও? তুমি এমন কি ব্যাপার বাদ রাখছো যার জন্য ওরে কথা শোনাও নাই? ওর বাপ কেন গরিব, ওর কেন গায়ের রং সুন্দর না, আমাগো কেন ফোলাপান হয় না, এমনকি আমার বউ তার স্বামীর লগে ঘুরতে গেছে বইলেও তুমি কথা শুনাইছ। স্বামীর লগে তার ভালোবাসার সম্পর্ক সুন্দর বইলেও তারে কথা শুনতে হয়েছে। আজ সেই কথা মুখে আনতো আমার শরম করতেছে। যখন তুমি এইসব নিচু নিচু ব্যাপারে কথা শুনাইতা ওরে, তখন আমার মাড়িতে মিশা যাইতে মন চাইতো। যে মানুষটার কাছে আমি বড় মুখ কইরা কই আমাগো বেহেস্ত, সেই মানুষটাই যখন এমন আচরণ পায় বেহেস্ত সমান মানুষটা থেকে, তখন কেমন লাগে জানো আম্মা? ময়না কষ্ট পাইলে আমারে কয়, অভিমান করে, কিন্তু তোমার ওই ব্যবহার আমারে যে ভিতর কেমন শুরু করে ফেলতো, এইটা আমি কাউরে কইতে পারি নাই। যে আম্মারে আমি মাথাত কইরা রাখছি, হেই আম্মা যদি ফোলার বউয়ের কথা হুননের লাগিয়া ঘরের টিনের দরজায় কান ফাইতে রাহে, তারে আর কতটুকু সম্মান করা যায় কও তুমি? তাও তো এই মাইয়াটা তোমার সম্মান করছে এতটি বছর। আমি ওর জায়গায় হইলে হয়তো এটা পারতাম না। নিজের চিরন্তন সত্যগুলো এভাবে ছেলের মুখ থেকে এক এক করে বেরিয়ে আসবে তা যেন ভাবতে পারেননি ঝামেলা। তার উপর প্রতিবেশীদের সি বেশি এলো। নিজেকে এমন লজ্জা থেকে বাঁচাতে তিনি তেড়ে এলেন টুইটুবানির দিকে। কেবল চুলির মুঠি ধরতে গেলেন, মাগি আমার ফোলারে তুই, বাকিটুকু আর বলতে পারলেন না। তার আগে বাড়ি কাঁপিয়ে ধমকে উঠল সোলাইমান, আম্মা, ওর গায়ে যদি আর একটা টোকা পড়ে তাইলে এই বাড়ির আগুন লাগাইতে আমি 2 বার ভাবম না। অনেক হইছে, আর না। সোলাইমানের ধমকে অন্তরাত্মা কেঁপে উঠল সকলের। সালমা রেহানা এসে ঝামেলাকে সরিয়ে নিয়ে গেল। সারা জীবনে এই ছেলেটা মিনমিন করেছে, সেই ছেলেরই এমন ধমক রুহু অবধি পৌঁছে গেল যেন। তিনি দপ করে বসে পড়লেন উঠোনে। সোলাইমান একবার ফিরেও তাকালো না, বরং টুইটুবানিকে বলল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে আনতে। সালমা দেবরকে আটকানোর চেষ্টা করলো, বলল, কি করো ভাই, পাগল হইলা? আম্মা নাইলে রাগের মাথায় কইয়েই ফেলছে কয়টা কথা, তাই বললে তুমি বাড়ি ছাড়বা? ভাবি, এই বাড়ি টুইটুবানিরে কখনো আপন করে নেয় নাই। আমি তবুও 5টা বছর অপেক্ষা করছিলাম, ভাবছিলাম মাইয়াটারে আপন করবে এই বাড়ি। কিন্তু আমার ভাবনা ভুল। যেহেতু এই বাড়িতে ওর কোনো মূল্যই নেই, সেহেতু এইখানে আর থাকার প্রশ্নই নেই। ওর তো একটা সুখের ঠিকানা দরকার। আমি আজ সেই ঠিকানাই খুঁজে বাইর হমু। যারে সুখী করার স্বপ্ন দেখাইছি এত বছর ধরে, তারে তো সুখী করাইতেই হইব। খালি দুঃখ হইল 5টা বছর ওর আমি নষ্ট করলাম। এই উদ্বান্ত সোলাইমানের বিপরীতে আর কেউই কোনো কথা খুঁজে ফেল না। পাড়া প্রতিবেশীদের মাঝে অনেক মুরব্বীরাও বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটা নিজের সিদ্ধান্ত রইল অটুট। টুইটুবানি তাদের পরার জন্য কয়েকটা জামা কাপড় নিল মাত্র, আর কিছুই নিল না। ব্যাগ গুছিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো, আরেকবার ভাবতে বলল, কিন্তু সোলাইমানের চোখের রাগের সামনে তার কথা দোপে টিকল না। এই খা দুপুরে ঘরের একটা কোণ খালি করে দিয়ে সোলাইমান বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার আগে তাচ্ছিল্য নিয়ে মাকে বলে গেল, আম্মা দেখো, তোমার হাঁটুর বয়সী মাইয়াটা তোমারে যেমন কইরা ভালোবাসছিল, তেমন কইরা তুমি যদি তারে ভালোবাসতে পারতা, তাইলে এই সংসারে আর অশান্তি থাকতো না। যে মানুষটা বাপ মা বিটে বাড়ি ছাইরা তোমাগো ভরসায় আহে, তার যত্ন নিতে হয় আম্মা। একটা মানুষের ভরসারে নষ্ট কইরা দেওয়া কত বড় পাপ, হেডা যদি বুঝতা। তোমার বাড়ির
এক ফোঁটা জিনিস হয় নেয় নাই আম্মা। স্বর্ণের চেনটা অবধি গলা থেকে খুইলা রাইখা দিছে। ওর বাপ গরিব হইতে পারে, কিন্তু ওরা ছোট লোক না। অগমন আমাগো ধন সম্পদের চাইও বড়। ভালা থাইকো আম্মা। আইজ আমি অনেক অধৈর্য হইয়ে বাড়ি ছাড়লাম। একটা মানুষরে তো আর বারবার অশান্তির দিকে ফালাই দিতে পারি না। আমি আমার বেহেশত ছাড়লাম, ময়নারে স্বর্গ দিমো বইলা। বেহেশত যদি এমন যাতনার হয়, তাইলে এর চাইয়া নরকই ভালো। ঝামেলা একটা ছেলের মুখের দিকে ফিরেও তাকালেন না। অনুশোচনা তো দূর, অহংকারই চূর্ণ হলো না ওনার। বিড়বিড় করে যেন আরও কি বললেন। মানুষ পাড়াপতিরা হাসি ঠাট্টা করলো। ঝামেলার তেল আছে বলে খোঁচাও দিল। বাহিরে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের দরজায় বসে লতি কাটছে টুইটুবানি। আব্বা ইলিশ মাছ এনেছেন। সোলাইমান ইলিশ মাছ পছন্দ বলে। টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, আব্বা তোমারে কি চা কইরা দিমু? একটু চা খাইবা? করিম হাসান খাটে শুয়েছিলেন তখন। মেয়ের কথায় মেয়ের দিকে ফিরে তাকালেন, হাসি মুখে বললেন, না আম্মা, তুমি লতিডি কাটটা রান্দাটা বসাই দাও। জামাই আইলে গরম গরম ভাত যেন দুইটা দিতে পারো। আচ্ছা, তুমি চা খাইলে কইও, বানাই দিমুনে। করিম হাসান মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর আবার দুজনেই চুপ। বাহিরের বৃষ্টির শব্দ তুমুল থেকে তুমুল হচ্ছিল। ঘরের টিনে সুর তুলেছে সেই শব্দ। টুইটুবানিরা আচমকা বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবে ভেবে না পেয়ে বাবার বাড়িতে উঠেছিল। আজ ৩-৪ দিন হলো তারা এখানে। বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। তবে পাড়া প্রতিবেশীরা এসে বলে তার শাশুড়ি নাকি যাকে পান তাকে ডেকে ছেলের বউয়ের দুর্নাম গায়। ওনার আদরের ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সাপ ছোড়েন। টুইটুবানি তার বিপরীতে শাশুড়ির নামে একটাও বাজে কথা বলে না, কেবল শুনে যায়। একটা কথা আছে, ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরলে। তার শাশুড়ি এই বাক্যটার প্রতিচ্ছবি। জামাই কই গেছে আম্মা? এই বৃষ্টি বাদলের দিনে বিদ্যা যাইব না? কই গেছে জানো? তাইলে আমি না হয় ছাতাটা নিয়ে আগায় যাইতাম। নীরবতা ভেঙে বেসে এলো বাবার কণ্ঠ। টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, জানি না তো আব্বা, হয়তো বাজারে গেছেন। কইল তো বেশিক্ষণ লাগবে না। এরপর ঘেমে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আব্বা, একটা কথা কও তো। করিম হাসান শুধালেন, কি আম্মা? সেদিন ওই বাড়িতে তোমারে কত ছোট বড় কথা শুনেছে, শৈলেও হাত দিছে। তোমাগো জামাই তেমন কোনো প্রতিবাদ করে নাই, তারপরেও তোমার তার জন্য এত চিন্তা কেন? তুমি একটু রাগ রাখো নাই কেন? মেয়ের প্রশ্নে হাসলেন করিম হাসান। শোয়া থেকে উঠে বসলেন, হাসি মুখ বজায় রেখেই বললেন, সোলাইমান ছেলেটা কতখানি মাটির মানুষ তা আমি জানি। কখনো কোনো ঝামেলায় তারে দেখা যায় নাই। সবসময় ঝামেলামুক্ত থাকতে পছন্দ করত। কিন্তু সংসারের স্বাদ ফাঁসে তারে পেঁচাইয়া ধরাতে কত অভিযোগই না তার উপর জন্মাইছে। কিন্তু এই অভিযোগ হ্যাঁ পাইব না। এই যে আমি মাত্র 2টা গরু ফেলি আর একটা ছোট জমিন আছে, তোমার কোনো দিন মনে হয় নাই দুই গরুর দুধ বেচছে কি সংসার চালান যায়? তুমি আব্বারে দেখতে আইতা পারতা না বছরেও একবার, অথচ সোলাইমান প্রতি হপ্তায় কমপক্ষে 2 বার এসে দেখা যাইত। আমার কি লাগে সেই দিকে আসিল তার খেয়াল। গড়ে ফল মূল হইতে রেশন কিছুই ফুরাইতে দিত না। হ্যাঁ, ফুরানের আগে আইনা ভইরা দুইত। কখনো তোমারে হয়তো কইও না এই কথা, অথচ ভেতর ভেতর হ্যাঁ তোমার চাইও বেশি আমার খেয়াল রাখছে। হ্যার উপর আমি কেমনে রাগ করি কও? হ্যার পরিবারের মানুষের দায়িত্ব আমি হ্যার উপর দিতে পারি না। হ্যার জায়গা অনেক বেশি ভালা। টুইটুবানি অতি বিস্ময় নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার বলা কথাগুলোর মাঝে একটা কথাও তার জানা ছিল না, তার স্বামী যে এমনভাবে শ্বশুরের ভরণ পোষণ পরোক্ষভাবে চালিয়ে যাচ্ছে তার কিছুই সে জানত না। মানুষটা কখনো বলেও নি। অতি আনন্দে চোখ ভরে জল জমল তার। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট 1000 বার মাথা ঠুকলো মনে মনে। তার এত অভিযোগ অভিমান
যে মানুষটাকে ঘিরে সেই মানুষটা যে এত অনভদ্র সে কি জানতো? কেবল একটু বেশি মাকে ভালোবাসতে বলে সে কত কথাই না বলেছে, চুপ থাকতো বলে কত অভিযোগে না করেছে, অথচ মানুষটার ভেতর কত ভালো গল্প লুকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে সুলাইমান যখন বাড়ি ফিরল তখন দুপুরের প্রায় মধ্যভাগ। টুইটুবানির রান্না শেষ, গোছগাছ করে রাখছিল খাবারগুলো। স্বামীকে ঘরে ফিরতে দেখে ছুটে গিয়ে স্বামীর হাত থেকে বাজারের ব্যাগটা নিল, গামছা দিয়ে চুল মুছতে আরম্ভ করলো। সুলাইমান জামা খুলে রাখতে রাখতে বলল, কি বৃষ্টিটা নামলো দেখো তো, বিজ্জা সুবা হইয়া গেলাম। আপনি কোনো একটা জায়গায় দাঁড়াইতে পারলেন না? বৃষ্টিটা কমলেই আইতেন। সুলাইমান ভেজা শরীর নিয়ে জড়িয়ে ধরল টুইটুবানিকে। টুইটুবানির পেটে শাড়ি ভেদ করে তার শীতল হাতটি রাখলো। এতে কেঁপে উঠল মেয়েটা, লাজুক স্বরে বলল, ভাত খাইবেন না? চলেন। সুলাইমান মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, বৃষ্টির দিনে কেউ ভাত খায়? খায় না? না। তাইলে কি খায়? কেন, বউয়ের সোয়াগ খায়? স্বামীর কথায় লজ্জা যেন আরো আড়ষ্ট হয়ে গেল টুইটুবানি। কণ্ঠ দিয়ে শব্দই বের হচ্ছে না যেন, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে আদো আদো করে বলল, আহেন তো, ভাত খাইয়াল নাকি। সুলাইমান মেয়েটার লজ্জারাঙ্গা মুখের দিকে তাকিয়ে হেসে দিল, উষ্ঠ ছোট চুমু খেয়ে বলল, বাপরে এত লাজ, 5 বছরেও কি লজ্জা কমলো না? আমি কি পর? টুইটুবানি উদ্বিগ্ন চোখে তাকায়, স্বামী রাগ করেছে ভেবে ব্যথিত হয়। বোকা বোকা কণ্ঠে বলল, কি করুম, আপনার কাছে আইলেই আমার শরীর কাঁপের, অন্তর কাঁপে। এত ভালোবাসেন আপনি, আমার যে ভয় হয়, খালি লাগে, এত সোহাগ ভালোবাসা আমার কপালে সইব না। টুইটুবানির কথা শেষ হতে হাস্যরত সুলাইমান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল, ভরসা দিয়ে বলল, কেন সইব না? আমি চিরজীবন তোমার হইয়া থাকুম, যাই হইয়া যাক। ভালো যেহেতু বাসছি, 16 আনায় বাসম, এক আধ খানাও ফাঁক রাহুম না। তুমি দেখবা পরাণ, তোমার এত ভালো বাসায় দিমু যে তোমার এই জীবনে আর কোনো আফসোস থাকবো না। কে তোমারে ভালোবাসলো, কে বাসলো না, তা নিয়ে কোনো কষ্ট থাকবো না। টুইটুবানি স্বেচ্ছায় স্বামীকে জড়িয়ে ধরে। এমন করে কেউ কখনো কাউকে ভালোবেসেছে কি এর আগে? দুজনের এই নৈকট্যের মাঝে বাহির থেকে স্বচ্ছ পরিচিত একটি কণ্ঠ ভেসে আসছে। তাদের গ্রামে ছেলে মুকুল চেঁচিয়ে সুলাইমানকে ডেকে বলল, সুলাইমান হুনছস? ওই সুলাইমান হুন, তোর আব্বা তো আবার বিয়ে করছে, শহর থেকে বউ নিয়ে আইছে, অহন তোর আম্মা তো মাড়িতে গড়াগড়ি কইরা কান্দতাছে, হুনছুত নি? গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন, আর গল্পটিকে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।